আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গিট কমিট সম্পর্কে। আমরা যদি এখানে গিট স্ট্যাটাস কথাটা লিখি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার একটি ফাইল আছে যেটা স্টেজ অবস্থায় আছে। তো আমরা এই ফাইলটাকে আমরা কমিট করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি গিট কমিট হাইপেন এম দ্বারা বোঝাচ্ছে এখানে মেসেজের কথা বোঝাচ্ছে। তারপর আমরা ডাবল কোটেশন দিয়ে মেসেজের কথা লিখবো। সো আমরা এখানে লিখলাম অ্যাডেড স্টেজ ফাইল। তারপর আমরা এন্টার বাটন প্রেস করলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে স্টেজ অবস্থায় যে ফাইলটা ছিল সেটা আমাদের কমিট হয়ে গেছে। এখন যদি আমি আবার গিট স্ট্যাটাস কমান্ডটা লিখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইলটা আমার স্টেজ অবস্থায় ছিল সেই স্টেজ অবস্থায় এটা নাই। আমরা এখানে আরো একভাবে কমিট করতে পারি। তার জন্য আমরা এখানে লিখবো গিট কমিট হাইপেন এ হাইপেন এম। যখন আমরা হাইপেন এ কথাটা লিখতেছি, তার মানে এখানে বোঝাচ্ছে শুধুমাত্র আনট্র্যাক্ট যে ফাইলগুলো আছে সেগুলোকে স্টেজিং অবস্থায় নিয়ে যাবে না, আর বাকি সমস্ত ফাইলগুলো কমিট হবে। তার মানে আনট্র্যাক্ট এই ফাইলটা আছে, এই ফাইলটা স্টেজিং হবে না, কিন্তু এখানে এই যে দুটো ফাইল আছে এই দুটো ফাইল স্টেজিং হবে এবং সেই সাথে কমিটও হবে। সো আমরা যদি এখানে আমাদের কমিটের মেসেজটা লিখি, জাস্ট আমরা এটা লিখলাম কমিট, এই কথাটা লিখলাম, লিখে আমরা যদি এন্টার বাটন প্রেস করি, তাহলে আমাদের এখানে দেখছে টু ফাইল চেঞ্জড। তো এখন যদি আমরা আমাদের গিট স্ট্যাটাস কথাটা লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিট এবং মডিফাইড যে দুটো ফাইল ছিল সেই দুটো ফাইল কমিট হয়েছে, কিন্তু আনট্র্যাক্ট যে ফাইলটা ছিল সেই ফাইলটা স্টেজিংও হয় নাই, কমিটও হয় নাই। তো আমরা যখন গিট কমিট হাইপেন এ কথাটা লিখবো, তখন হচ্ছে যে আমাদের শুধুমাত্র যে ফাইলগুলো ট্র্যাক্ট অবস্থায় আছে সেই ফাইলগুলোই হচ্ছে যে স্টেজিং অবস্থায় হবে এবং কমিট নিবে। তো এই হচ্ছে আমরা দুইটা উপায় কমিট করতে পারি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।